হ্যালো, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলেছি একটা কাজে। আর পিছনের রাস্তায় দেখো কতটা জল জমেছে, জাস্ট ইগনোর করে দাও। লাইফের যত প্রবলেম তোমরা ইগনোর করো সেইভাবে। এমনিতেও আমাদের রাস্তায় বৃষ্টি হলেই জল জমে, আর আমরা চাইলেই এটাকে ইগনোর করতে পারি না, কারণ আমাদের এই একটাই রাস্তা। আর এই দেখো জলের অবস্থা দেখো, চাইলে তুমি এখানে সাঁতারও কাটতে পারবে। এই কালো কালো জলগুলো দেখলে যা রাগ হয় না মাঝে মধ্যে, বাট কী করবো, এটাই জীবন। আর দেখো হঠাৎ করেই বৃষ্টি পড়ছে, এক্ষুনি রোদ ছিল আবার এক্ষুনি বৃষ্টি পড়ছে। আমার মনে হয় কোনো খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज আর খ্যাকশিয়ালের বিয়ে হোক আর না হোক, আমরাই যে দেখতে পাচ্ছ তিন মূর্তি, আমরা এখন চলেছি হেয়ার কাটিংয়ে। আসলে আমি অনেক বছর চুল কাটিনি, আমার চুলটা লিটারেলি প্রচুর লম্বা হয়ে গেছে, কিন্তু চুলে আমার কোনো গ্রোথই নেই। চুলগুলোটা পুরো টিকটিকি ল্যাজের মতো সরু, টিকটিকি ল্যাজে তো তাও ভাই মাংস আছে, আর আমার চুলে সেইটুকুনি ঘনত্বও নেই। আর এখানে শিল্পাও করবে হেয়ার কাটিং, তাই আমরা কুলগাছিয়া থেকে টোটো ধরেই নিয়েছিলাম। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, দেখো কথা বলতে বলতে চলেও এসেছি। মিনিট 5-এর রাস্তা, কুলগাছিয়া থেকে টোটো করলে 5 মিনিটই মনে হয় আসতে লাগলো। আর আমরা এখানে টোটোর ভাড়া মিটিয়ে বিল পে করে ম্যামের এখানে চলে এসেছি। এই হচ্ছে আমাদের লোকেশান আজকের। আর দেখো ভেতরটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর যতটা শিল্পার চুলটা দেখেছো, শিল্পার চুলও সেম লম্বা হয়ে যাচ্ছে, বাট ওর চুলেও ভলিউম নেই। আর আমার চুলটা তো ছেড়েই দাও, বাদই দাও। এখানে মনোরমা আজ আমাদের ক্যামেরাম্যান, ওই আজকে বানাবে আমাদের ব্লগ। আর এখানে আমরা বিফোর আফটার লুকের জন্য এইসব করছিলাম। শিল্পাকে এখানে বোঝানো হচ্ছিল যে কিভাবে কি হেয়ার স্টাইল করলে ওর পছন্দ হবে, বা ওর কীরকম চাই হেয়ার স্টাইল। আর আমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাট দেখাচ্ছি আর কি। আসলে আমার চুলটা লম্বা হয়ে গেছে, তো তাই একবার শেষবারের জন্য দেখে নিচ্ছি যে লম্বা লম্বা চুলটা কেটে ফেলবো। সত্যি কথা বলতে যখন এখানে শিল্পার চুল কাটা স্টার্ট হয়েছিল, আমার সত্যি খুব মন খারাপ করছিল। বাট কী করার, আমি মন বানিয়ে এসেছি আজকে হেয়ার কাট করবো, তাই আমি হেয়ার কাট করেই ছাড়বো। যেখানে দেখিব আয়না সেখানেই দিব পোজ, কিন্তু ছাড়িব না ফটো, এটাই আমাদের দোষ। কি কেমন দিলাম, কবিতাটা ভালো না? এরকম কিছু ভারী ট্যালেন্ট আমার মধ্যে আছে, কি করবো বলো, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। যাকে এদিকে শিল্পার হেয়ার কাট হয়ে গেছে, বাকি ভিডিওটা আমার হেয়ার কাটের দেখাতে পারলাম না। আর এইখানে দেখো আমার ফাইনাল লুক। হাইলা আপন তো স্মার্ট হয়ে গেয়া। আমার নিজের হেয়ার কাট আমার নিজেরই খুব ভালো লেগেছে, আমার প্রচুর পছন্দ হয়েছে। আর এইবার এখান থেকে বেরোনোর পালা, আমরা চলে এসেছি স্টেশন। আর এখান থেকে বেরিয়ে আমাদের কিছু কাজ আছে, তাই আমরা স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এদিকে দেখো, আর এদিকে শিল্পাকে দেখো, আর তোমরা যারা দেখছো তাদেরকে বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য টাটা।